আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা যাব আমাদের বরজে। এবছরে অধিক বর্ষার কারণে সকল চাষিরই বরজের অবস্থা একেবারে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। অধিক বর্ষার কারণে বরজের অত্যন্ত ক্ষতি হয়েছে। এবার অধিকাংশ চাষিরই বরজ এবার মরে গেছে। আমাদের বরজেরও নাকি এই অবস্থা, আম্মা তাই বলল। এই জন্য আমরা আজ সকাল সকালই বের হয়েছি আমাদের বরজে দেখার জন্য, এবং বরজের মরা পোয়াড়গুলো যেগুলো আছে এগুলো আমরা নামাবো, এবং মরা পোয়াড়গুলোর সাথে সাথে কড়মা বেঁধে দেব, যাতে বরজে ফের নতুন পোয়াড় ধরানো যায় এবং পান ধরে। তো আমি সেই কাজগুলো করতেছিলাম বরজে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মরা পোয়াড়গুলা কীভাবে ছাড়াচ্ছি, এবং এই মরা পোয়াড়ের সাথে সাথে এই যে নতুন কর্মাগুলো যেগুলো বরজে উঠতেছে, এই নতুন পোয়াড়গুলো বেঁধে দিচ্ছি, যাতে ভবিষ্যতে যে শীতকালে যে পানটা হয় এই পানটা আমরা এখান থেকে নিতে পারি। এই জন্য আমরা এই কাজটা করতেছিলাম। তো বর্ষায় এবার অত্যন্ত বেশি, যার কারণে বরজের ক্ষতি হয়েছে। কারণ বরজ এমন এক ফসল যেখানে অধিক বর্ষা হলে পোয়াড় পচে যায়, নিচের থেকে পচে মাথা মরে যায়। আর এই পোয়াড় যদি শলিতে থাকে তাহলে শলিটা অযথা নষ্ট হবে। এই জন্য আমরা এই পোয়াড়গুলা ছাড়িয়ে দিয়ে নিচে যেই সমস্ত নতুন কর্মা বের হয়েছে এই কর্মাগুলো আমরা বেঁধে দিচ্ছিলাম। আপনাদের এলাকাতে বরজ যদি থাকে কমেন্টে জানাবেন অবশ্যই, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আপনার কাছেই সর্বপ্রথম ভিডিওটা পৌঁছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।